পৃথিবী জুড়ে নারী অধিকার বলছে, সেখানে মুসলিম সমাজে নারী অধিকার বলতে কি? ইসলাম নারীকে 4টি রূপে শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কখনো মা, সেজন্য ওয়েস করেনি নবীজির জামানায় মায়ের সেবা করতে গিয়ে সাহাবী হতে পারেন নাই। কখনো বোন, হাদিসে আছে বোনকে সেবা যত্ন করলে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, তাই বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করো না। কখনো স্ত্রী অসুস্থ হলে তার সেবা যত্ন করিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কখনো মারধর করতেন না। কখনো কন্যা, নবীজি বলেছেন কন্যাকে সুশিক্ষিত করে সৎ পাত্রের হাতে তুলে দিয়ে জান্নাত নিশ্চিত করা যায়, তাই কন্যাকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা দান করিও। যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে। আমি একজন নারী হিসেবে পতিতাবৃত্তিকে কোনোভাবেই পেশা হিসেবে অ্যাকসেপ্ট করি না। একজন মুসলিম হিসেবে যেটি ইসলামের নির্দেশনার সাথে যায় না সেটি আমি বিশ্বাস করি না, এবং আমার কাছে পুরোটাই মনে হয়েছে তাদের কমিশনের রিপোর্টটা হচ্ছে একটি পাশ্চাত্য ধ্যান ধারণা ভ্যালুজ আমার দেশে সেটেল করার জন্য যে এক ছক, এটার মধ্যে এটি একটি। এই যৌন পেশাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা, যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে, আর মুসলিম নারীরা, মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে। এটি কতখানি গ্রহণযোগ্য? এবং সংস্কারের নামে এমন প্রস্তাব নারীকে অসম্মান করার শামিল। ভালো হোক আর খারাপ হোক, কোনো নারী এই দেহ ব্যবসা কখনো পছন্দ করে না। যারা কোনো কারণে এই ব্যবসা জড়িয়ে গেছে তারা এই আযাব থেকে বের হয়ে একটা নিশ্চিন্ত সংসার জীবনের জন্য কান্না করে যাচ্ছেন। মুসলমানদের কাছে পতিতাবৃত্তি যেরকম হারাম, ঘৃণ্য কাজ, হিন্দুদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, এদেশের প্রধান 4টি ধর্মের মানুষ এদেশে বসবাস করে, সব ধর্মের মানুষের কাছে এটা সমানভাবে অপরাধ এবং ঘৃণ্য কাজ। তার মানে এই ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ আছে, একমত আছে যে পতিতাবৃত্তি এটা কোনো ভালো কাজ নয়, এটা নোংরা কাজ। যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং তাদের সম্মানের প্রতি আঘাত, অধিকারের প্রতি আঘাত। প্রত্যেকটা মানুষ তার সম্মান মর্যাদা দিয়ে বাঁচার যে অধিকার, এই প্রস্তাবনার সে অধিকারের বিপরীতে একটা আঘাত। সুতরাং এটাকে আমরা কন্ডেম করেছি। আপনি কি চান যে আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান হোক, আপনার সন্তানও আপনার মতো এই জঘন্য কাজ করুক বা দেহ ব্যবসা করুক? এটা কি আপনি চান? না না না, আমি এটা কখনো চাই না। আমি যাই করি না কে, আমি চাইবো যে আমার সন্তান ভালো হয়ে ভালো কিছু করুক, ভালো কিছু করে সমাজকে দেখায়। তো আপনি যদি না চান তাহলে আপনি এখান থেকে ফিরে আসতে হবে। আপনি যদি এই কাজ করেন, আপনার সন্তানরা যদি এই কাজ আপনাকে দেখে, তারাও তো এই একই পথে হাঁটবে। এটা তো অবশ্যই ঠিক কথা বলছেন, কিন্তু এখান থেকে বের হব কার হাত ধরে বের হবো ওরকম অবস্থায় তো আমি এখন নাই। তো আমি এখান থেকে বের হব কিভাবে? যখন এই পাপ থেকে বাঁচতে চায়, তাই সংস্কার করা সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কোরআন হাদিস যেটা অস্বীকার করে, আল্লাহ যেটা নিষেধ করছেন, আপনি কি সেটা স্বীকৃতি দিতে পারবেন? আল্লাহ যেটা নিষেধ করছে সেটা তো আমার স্বীকৃতি দেওয়ার কোনো ক্ষমতা নেই। পাকিস্তানের এই নারী ভারতের যুদ্ধ বিমান ভূপতিত করে সম্মান অর্জন করেছেন, আর আমাদের নারীরা সংস্কার কমিটির কাছে দেহ ব্যবসায়ীদের জন্য পুনর্বাসন নিরাপত্তা, এই পথ থেকে কিভাবে বের হয়ে একটি সম্মানজনক জীবনের প্রয়োজন উপলব্ধি কেন করেন নাই? এই দেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি ক্ষমতা ছিল নারী, তাদের কাছে কেন চাইনি?